মেদল শরীফনগর জিপির উন্নয়নের স্বার্থে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের পাশে সভানেত্রীর প্রতিনিধি ময়নুল হক। মেদল শরীফনগর জিপির সভানেত্রীর প্রতিনিধি ময়নুল হক জানিয়েছেন 2011 সাল থেকে তিনি কংগ্রেস দলের সঙ্গে আছেন। এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া জয়ী হলেও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। জিপির উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের সঙ্গে আলোচনা করছেন এবং ওনারা জানিয়েছেন জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়নুল হক। শুনে নেব বিস্তারিত। বর্তমানে আমি নির্দল হিসাবে যে আছি, বর্তমানে উন্নয়ন করতে বা আমার জিপির উন্নয়ন করতে গিয়ে আমি আমার বিধায়ক সিদ্দিক আহমদ যেহেতু ডেভেলপমেন্টের মনিটরিং কমিটির যে চেয়ারম্যান হিসাবে আসো, যার জন্য আমি তার সঙ্গে গিয়ে কালকে দেখা করছি বা ওনার সহযোগিতা আমি নিয়েছি। যেহেতু আমি 2011 থেকে আমি কংগ্রেসের সঙ্গে আমি সংযুক্ত আছি বা সবসময় কংগ্রেস হিসাবে আমি কাজ করে যাচ্ছি। বর্তমানে সরকার যে আমাদের যে ওয়ার্ড সদস্য বা ওয়ার্ড মেম্বার মানে বলতে গিয়ে আমরা আমাদের যে নির্দলিত যে স্যাম্পল দিয়েছিল, যার জন্য আমরা নির্দল স্যাম্পল হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি বা জয়ী হয়েছি। দল বলতে আমি তো মনে করো 2011 থেকে আসলাম কংগ্রেসের লোকে সংযুক্ত করলো বা কংগ্রেসের লোকে আমার সামিল আসলো। যেহেতু সরকারের যে নিয়ম করছে যে মানে পঞ্চায়েত ইলেকশন খেলতে হইলে মেম্বার দিয়ে খেলাতে নির্দল দিয়ে খেলতে লাগবো, যার জন্য আমি নির্দল দিয়ে খেলেছি। খেলে জিপি প্রেসিডেন্ট বলতে গিয়ে আমার যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের যে কোনো এইরকম কোনো প্রতিক্রিয়া ছিল না যে একটা দল মানে বানাইব বা একটা দল সংগঠন বা একটা দল মানে একটা বডি বানাইব, এগুলা কিছু ছিল না। যার জন্য আমি আমার মানে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদের সঙ্গে একটা যোগাযোগ করেছি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের লগে আমার একটা সম্পর্ক হয়েছে, যার জন্য আমি এরার দ্বারা মানে আমার মানে ভোটটা গঠন হয়েছে। এর জন্য আমি এখনও মানে কংগ্রেস বিজেপি যে এটা এরকম কিছু নাই। জিপির উন্নয়ন করতে গিয়া আমার যে সমষ্টির এমএলএ আছে এনার সঙ্গে একটু সাক্ষাৎ রাখতে হইবে, যার জন্য আমি মানে সিদ্দিক আহমদের সঙ্গে আমি আছি। তো আপনি মানে বিধায়ক হিসাবে সিদ্দিক সাহেবের সঙ্গে আছেন, কিন্তু এখনো কোনো ডিরেক্টলি কোনো দলের সঙ্গে যুক্ত? জি না, আমি আছি বর্তমানে আছি যে আমার যে জিপিটা আছে, জিপিটা তখনও বহুত মানে আর কাজ করার বহুত মানে জিনিস আছে। প্লাস আমার জিপি অফিস বর্তমানে নাই। আমি যে মানে যে জিপি দায়িত্ব পাইছি মেজর শরীফনগর জিপির, এই জিপির তখন আমার জিপি অফিস নাই, যার জন্য এই আলোচনা করার জন্য আমি কালকে ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। যেহেতু জিপির উন্নয়ন করতে হইলে আলটিমেটলি এমএলএ লাগবো। ঠিক আছে। মানে আপনি প্রাথমিকভাবে কোন উন্নয়নমূলক কাজের ঘোষণা দিয়েছেন? জিপি অফিস নির্মাণ, এরপরে রাস্তাঘাটের মানে বহুত অসুবিধা আছে, এরপরে মানুষের মানে পানীয় জলের সমস্যা আছে, আরও বহুত ধরনের মানে অসুবিধা আছে, প্রবলেম আছে। যার জন্য আমি গিয়া বিধায়ক সিদ্দিক আহমদের সঙ্গে গিয়া কালকে গিয়ে আমরা এই আলোচনা করছি। ঠিক আছে। শিক্ষার মান উন্নয়নে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে আপনার জিপি থেকে? এটা তো শিক্ষা দীক্ষার লগে তো মানে সব জিনিসের তো একটা জড়িত থাকে। যেহেতু খেলাধুলা আছে, খেলাধুলার লগে আপনার শিক্ষাও আছে, শিক্ষার লগে আপনার জিপি উন্নয়ন হইব, সমষ্টি উন্নয়ন হইব। এর জন্য তো শিক্ষার দিকে আমার নিশ্চয়ই একটা আশা থাকবো বা যেরকম আগুয়ানি যায় এটা আমার থেকে যা সাহায্য করা লাগে আমি মন্ত্রী বা বিধায়কের লগে একটু সাক্ষাৎ করিয়া আমি যেটা আমি। স্বাস্থ্য সেবার উন্নতি করবে আপনার পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? নিশ্চয় থাকবো। কি পদক্ষেপ নেবেন? এখানে কি কোনো পিএইচসি আছে? আমাদের লাগা ওয়ার্ডে আমার ওয়ার্ডেও আছে একটা মানে সাবসেন্টার হিসাবে আছে। এটা প্রায় সপ্তাহ আমার এইখানে মানে করিমগঞ্জ থেকে ডক্টর এসে আসিয়া মানে মানুষের চেক আপ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? এইটা আমার মানে আমি যে এইরকম যে কিছু কর্ম এইরকম তো আমি একটা পঞ্চায়েত প্রতিনিধি, যাতে মন্ত্রী আছে আমাদের মানে একদম আমার জিপি আছে মনে করো কাউন্সিল মেদল শরীফনগর, নেয়া জিপি আছে কাউন্সিল পেটননগর। আমাদের কাউন্সিল পেটননগর জিপিতে আছে আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনার সঙ্গে এটা যোগাযোগ করিয়া বা আমাদের যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যে বর্তমানে যে বিধায়ক আছে সিদ্দিক আহমদ, ওনার সঙ্গে একটা যোগাযোগ হয়েছে যাতে এরকম কোনো মানে যুবক যুবতীর কোনো একটা সংস্থান শুধু চাকুরি তা নয়, মানে আপনার যদি যখন ফাইন্যান্স পাওয়ার আসবে
তখন আপনার ডেভেলপমেন্টের, হ্যাঁ, রাস্তাঘাটের মেরামতি হোক, কাজ হোক, টিকা হোক, এই ব্যাপারে মানে সরাসরি যুবকদের কতটুকু সুযোগ সহযোগিতা দেওয়া হবে? যতটুকু আমার থেকে যতটুকু আমি আমার চেষ্টা করবো আর কি, যে যাতে সরকার পক্ষ থেকে এদের কোনো একটা ব্যবস্থা করা যায়, তা আমার 100% একটা সমর্থন থাকবো আর কি। আপনার জীবিত অনেক অভিযোগ বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে, ঘন ঘন লোডশেডিং, এ ব্যাপারে আপনার কি অভিযোগ? লোডশেডিং আগে ছিল, এখন বর্তমানে নাই, এরকম কোনো প্রবলেম না। আগে আছিল অনেক, মানে সকালে গেলে 2 দিন 3 দিন পরে আসতো বিদ্যুৎ, এখন যদিও যায় 10 মিনিট 15 মিনিট যাওয়ার পরে মানে এর ভিতরে বিদ্যুৎটা আসে পড়ে। মানে অল্প, মানে আবহাওয়াটা, মানে এই ঘন বেগে বাতাস যদি থাকে, লোডশেডিং আবার শুরু, তার ছিঁড়ে যায়, এরকম অভিযোগ? এরকম অভিযোগ বর্তমানে এরকম নাই কিছু, আগে ছিল, এখন মানে ওই যে কেবল লাগিয়ে দিচ্ছে, যার জন্য এরকম কোনো প্রবলেম নাই। রাস্তার সমস্যা নিয়ে আপনি কি বলবেন? রাস্তাঘাটের সমস্যা, আপনারা ওখানে আসছেন, আমার বাড়ি হলো গিয়া মেজর শরীফনগর জিপি 2 নম্বর বাগন গ্রামে। এখনও যে রাস্তা দিকে আপনারা আসছেন, যার জন্য খুব দুর্ভাগ্যজনক বা অত খুব খারাপ। এর জন্য আমরা কালকে মন্ত্রীর লগে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমদের লগে আলাপ করা হয়েছে, যার জন্য তাই করেছেন 2-1 দিনের ভিতরে আমাদের এই গ্রামটাকে তাই বিএড করবা। সেই ভূমি জেলা দেখা যাচ্ছে অন্যান্য এলাকার অনুযায়ী মেদল শরীফনগর জিপিতে বন্যার প্রভাব অতি বেশি। এই ব্যাপারে আপনি মন্ত্রী মহোদয় কিছু বা আপনার বিধায়ক মহোদয় কিছু আলোচনা করে? আলাপ আলোচনা হয় নাই, নিশ্চয় আগামীতে এটা আমি করবো। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক উনি 30 কোটি টাকা পেয়েছেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাস্তাঘাট সংস্কারের ক্ষেত্রে, তাতে কি আপনার জীবিতে কোনো অনুদান এখনো দেয়নি, ওখানে দেওয়া হয় নাই, যার জন্য আমরা কালকে গিয়েছি, আলাপ মানে অল্প কিছু করেছি, যা মানে ভবিষ্যতে এটা নিয়ে আমি একটা বড় একটা পদক্ষেপ নেব তার সঙ্গে নিয়ে গিয়ে সাক্ষাৎ করে, যাতে কীরকম মানে জিপির উন্নয়ন করা যায়, তাতে আমি ঐক্যবদ্ধ থাকবো।